পাইথনের অপারেটর নিয়ে আলোচনা করব। তার আগে যদি বলা হয় যে অপারেটর আমাদের কেন জানা দরকার, যেমন ধরেন একটা ব্যাংকিং সফটওয়্যারের কথা যদি চিন্তা করি, সেখানে এমন হতে পারে যে একজন লোন গ্রহীতা সে আসলে কত টাকা এ পর্যন্ত কিস্তি দিছে, তাহলে তার প্রত্যেকটা কিস্তির যোগ করে আমি বলতে পারি যে সে কত টাকা কিস্তি দিছে। এখন মনে করেন একজন ব্যক্তি যদি তার ব্যাংক থেকে টাকা উঠাইতে চায়, তাহলে আমাকে দেখতে হবে তার ব্যালেন্সে কত আছে আর সে কত টাকা উঠাইতে চায়। এইটার বিয়োগফল যদি তার মিনিমাম ব্যালেন্সের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা বলি যে হ্যাঁ, সে এই তো পরিমাণ টাকা তুলতে পারবে। তাহলে এখানে তার সে যে টাকা উত্তোলন করতে যাচ্ছে এবং তার ব্যাংকে যেটা আছে দুটোর মাঝে বিয়োগ করার প্রয়োজন হবে। এখন আমরা যদি বলি যে একজন ব্যক্তি ব্যাংক থেকে লোন নিছে, ধরেন 5 লাখ টাকা লোন নিছে, সে এটা 2 বছরে শোধ করবে। তাহলে এই 2 বছরে যদি শোধ করতে, তাহলে তার মাসিক কিস্তির পরিমাণ কত হবে? তাহলে এখানে তার 2 বছরে কয়টা মাস হবে এবং তার কত টাকা কিস্তি নিছে, সেই কিস্তির টাকা দিয়ে তাকে ভাগ দেওয়ার প্রয়োজন হবে। এইরকম বিভিন্ন কাজে আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করব, তো এখানে বিভিন্ন কাজে আমার এই অপারেটরের প্রয়োজন হবে। এখানে এরকম হতে পারে যে দুটো ভ্যালুর মাঝে তুলনা করার প্রয়োজন হতে পারে। যেমন সে যে টাকা তোলার জন্য রিকোয়েস্ট করছে, সেইটার পরিমাণ যদি সেইটার পরিমাণ তার ব্যালেন্সে যা আছে তার চেয়ে বেশি না কম। যদি বেশি হয় তাহলে তো সে এটা তুলতে পারবে না। যার কারণে আমার তার দুটো ভ্যালুর মধ্যে তুলনা করার প্রয়োজন হতে পারে। এরপরে যদি এরকম হয় যে একই ব্যক্তি একই ব্যক্তি সে উম, একটা লোন ইতিমধ্যে নিছে, সে আরেকটা লোন নিতে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পারি যে যে লোন নেওয়ার যে তথ্যটা যে টেবিলে রাখা আছে বা যে ফাইলে রাখা আছে, আর আবার যে নতুন করে যে লোন নিতে যাচ্ছে তার যে তথ্যটা, দুটো তথ্যের মাঝে আমরা তুলনা করতে পারি যে আসলে যে ব্যক্তি এখন লোন নিতে যাচ্ছে তার তথ্য কি আগে থেকে এখানে আছে কিনা। মানে এখানে ইন বা নট ইন একটা ব্যাপার আসবে। তো এই একটা সফটওয়্যার ডিজাইন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটর প্রয়োজন হয়। আমরা শুরুতে একটা বেসিক যে অ্যারিথমেটিক অপারেটর যেটা আছে সেটা নিয়ে যদি শুরু করি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে প্লাস মাইনাস, তারপরে গুণটা আছে। তো প্লাস তো সহজেই বোঝা যাচ্ছে যে দুটো ভ্যালু সে যোগ করে দিবে, মাইনাস দুটো ভ্যালু বিয়োগ করবে, গুণটা এখানে বাদ পড়ছে যেটাকে আমরা মাল্টিপ্লিকেশন বলতেছি। তো সে দুটো ভ্যালুকে গুণ করে দিবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডিভিশন, মানে দুটো ভ্যালুকে ভাগ করে দিবে। এইটা মডুলাস। এইটা একটু বলি যে মডুলাস হলো দুটো ভ্যালুর মধ্যে থেকে ভাগ শেষটা বের করে দিবে। যদি আমরা এখানে এই এখানে আমি একটা কোড সেগমেন্ট নিয়েছি। এখানে আমি যদি লিখি যে x = 5, মানে x এর মান আমি দিলাম 5, y = 3, আমি y এর মান দিলাম 3। তাহলে আমি এখানে জেড নামে একটা ভেরিয়েবল দিলাম এবং এখানে লিখলাম এক্স প্লাস ওয়াই। তাহলে মূলত আমার জেড এর মধ্যে এক্স এবং ওয়াই এর যোগফলটা আসবে। আমি যদি এখানে প্রিন্ট দেই, জেড উল্লেখ করি, যদি আমি কোডটা রান করি, তাহলে কিন্তু আমার এখানে জেড এর ভিতরে এক্স এবং ওয়াই এর যে যোগফল, মানে 5 আর 3 8 কিন্তু আমার আউটপুটে দেখা যাবে। আমরা দেখতে পেলাম 5 আর 3 8 এর যোগফলটা 5 আর 3 যোগ করে 8 হয়েছে। আমি যদি এটা বিয়োগ দিই, তাহলে আমরা আউটপুটে 2 দেখতে পাবো। আমি যদি এটা দুটোর মাঝে গুণ করি, গুণের চিহ্নটা এরকম, যেটাকে ইংরেজিতে মাল্টিপ্লিকেশন বলতেছে, এই যে স্টারের মতো। আমি যদি গুণ দেই, তাহলে দুটো সংখ্যার মধ্যে 5 আর 3-এর গুণ করে যেটা হয় যে 15 পাওয়া যাবে। এখন আমি যদি এটা ভাগ দেই, এই যে এই সিম্বলটা হচ্ছে ভাগের সিম্বল। আমি যদি এক্স এবং ওয়াইকে ভাগ দেই, তাহলে কত আসে দেখেন, 1.66। এক্স আর এবং ওয়াই ভাগ দিলে আমরা পাচ্ছি 1.66। তাহলে এখন মডুলাসটা কি করছে? মডুলাসটা হলো দুটো সংখ্যা ভাগ করলে যে ভাগ শেষ থাকে সেটা বের করে দেয়। 5 রে 3 দিয়ে ভাগ দিলে ভাগ শেষ কত হবে সেটা বের করে দেবে। আমি যদি এখানে মডুলাস দেই, দিয়ে প্রোগ্রামটা রান করি, হ্যাঁ, 5 আর 3 ভাগ করলে ভাগশেষ থাকে 2, তার কারণ 3 5-এর ভিতরে একবার যায় আর 2 অবশিষ্ট থাকে, এই সেই অবশিষ্টটা বের করে দিবে আমার মডুলাস অপারেটর দ্বারা। আচ্ছা, এরপরে মাল্টিপ্লিকেশন, এটা তো আমরা কথা বলছি। এখানে বাকি রয়েছে আরেকটা, এটাকে বলছে ইন্টিজার ডিভিশন। এই ডিভিশনের একটা পার্থক্য আছে, সেটা হলো যে আমরা দেখেন প্রথম যখন ডিভিশন করছিলাম এখানে আমাদের আউটপুটটা কেমন আসছে, আমাদের আউটপুটটা আসছে 1.66, মানে দশমিকের পরে কিছু সংখ্যা আসছে। কিন্তু আমরা যখন ইন্টিজার ডিভিশন করবো, মানে এই ইন্টিজার ডিভিশন করব, তখন আমার এই দশমিকের পরের অংশগুলো আর আসবে না। তাহলে আমি যদি এটা দেই, রান করি, দেখেন আমার কিন্তু এখন 1 আসছে। কেন 1 আসছে? যে 3 5-এর ভিতরে একবার যায়, আর বাকি যে দশমিক যুক্ত অংশটা ছিল সেটা কিন্তু আমার এখানে আসেনি। আরেকটা অপারেটর আছে, এখানে হয়তো উল্লেখ হয়নি, ডাবল স্টার। এটাকে আমরা যে এক্সপোনেন্ট বলি বা পাওয়ার বলি,
এই পাওয়ারের কাজটা এটা দিয়ে করা হয়। যেমন আমি ধরেন এখানে লিখলাম 2 আর এখানে 3 আছে, তাহলে এক্স, এই আমি ডাবল স্টার মানে পাওয়ার যে অপারেটর বা এক্সপোনেন্ট দিলাম, রান করি, কত আসছে? 8 আসছে। 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। এই যে 2 পাওয়ার 3 সমান 8 হয়। এটা কিভাবে হয়? যদি আমরা বলি যে 2, এখানে 2 এর পাওয়ার 3 আছে, তার মানে 2 গুণ 2 গুণ 2 সমান আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাবো আমরা। তাহলে এইটা হচ্ছে কি আমার দুটো ভ্যালুর মধ্যে পাওয়ার বের করার জন্য এই এক্সপোনেন্ট অপারেটর ওটা আমার এই পাইথনে ব্যবহার হয়।